সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্যান্সারে মারাত্মকভাবে আক্রান্ত। তার বিদেশ গমন যা তখন প্রচার করা হলো পলায়ন হিসাবে, মাঠ উল্টিয়ে ফেলা এনসিপি প্রচার দেওয়া শুরু করলো। হামিদ হলো সেই ব্যক্তি যিনি কথিত মডারেট আওয়ামী লীগের সভাপতি। অদ্রাস হাসনাত আব্দুল্লাহ একাই পুরো দেশ লন্ডভন্ড করে ফেললেন, সরকার উৎখাত করে ফেলবেন আর কি। এই অবস্থায় পর্দায় হাজির হলেন পরিক্রমা স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি গদি বাঁচাতে তাৎক্ষণিক 4 জনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করলেন। 3 জন উপদেষ্টাকে দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার ঘোষণা দিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটা আশ্বস্ত করলেন যে পলায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের যদি চিহ্নিত করতে তিনি ব্যর্থ হন তবে পদ ছেড়ে দিবেন। একই দিন কথিত মডারেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার সেলিনা হায়াত আইবিকে ওই দিনই গ্রেপ্তারের জন্য পুলিশ তার নারায়ণগঞ্জের বাসায় হানা দিল। একই দিন হাসনাত গুটি কয়েক লোক নিয়ে যমুনায় অবস্থান নিলেন। দুদিন পরে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদের বিপুল সমর্থন নিয়ে শাহবাগের জড়ো হয়ে সরকারকে আলটিমেটাম দিলেন। মধ্যে উপদেষ্টা পরিষদ বৈঠক করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্তের কথা ঘোষণা দিলেন। এত দ্রুত এত বড় বড় ঘটনা ঘটে গেল যে কোথায় যেন মনে খসখস করছিল, পুরোটাই সাজানো নয়তো। মেট্রো পথযাত্রী সাবেক প্রেসিডেন্টের চিকিৎসার্থে বিদেশ গমন আওয়ামী লীগ নিষিদ্ধে গিয়ে ঠেকলো। অথচ প্রতিবারই ডক্টর ইউনূস বলে আসছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার তার সরকারের কোনো অভিপ্রায় নেই। যেটা নাটক নাটক সাজানো সাজানো বলে মনে হচ্ছিল তা দৃঢ় ভিত্তি পেল যখন আব্দুল হামিদ চিকিৎসা শেষে 31 দিন পর দেশে ফিরলেন। যার যাওয়া নিয়ে রাজ্য উলট পালট, তাকে গ্রেপ্তারও করা হলো না, বরং স্বরাষ্ট্র উপদেষ্টা দোষী প্রমাণের আগে কিভাবে তাকে গ্রেপ্তার করেন। তাহলে তার বিদেশে চিকিৎসার্থে যাওয়া নিয়ে এত লঙ্কা কাণ্ড কেন ঘটলো? তবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দুর্বল চিত্রনাট্যের একটি দুর্বল নাটক মঞ্চায়িত হলো